हाय गाइस, वेलकम बैक टू आवर चैनल अगेन। तो आज एक नई रेसिपी आप लोगों के साथ शेयर करने के लिए आ गई हूँ, जो कि है পুঁই শাকের মাছের মাথা দিয়ে একটা চচ্চড়ি या পুঁই শাক ঘন্ট খেতে বলতে পারো। মাছের মাথা দিয়ে কীভাবে বানানো যায় এই সুন্দর টেস্টি পুঁই শাক, তো চলো দেখে নিই। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে মাছের মাথাটাকে ভালো করে ভেজে নেব। লাল লাল একদম মুচমুচে কড়কড়ে মাছের মাথাটাকে এরম করেই ভাজবো। দেখতেই পাচ্ছ ফ্লেমটা এখন আমি মিডিয়াম রেখেছি, আর তেলটা অনেক গরম হয়ে গেছে বলে ধোঁয়াগুলো উঠছে। তো যতক্ষণ মাছ ভাজা হচ্ছে, মাছের মাথা ভাজা হচ্ছে, ততক্ষণ আমরা দেখে নিই কী কী সবজি আমাদের লাগবে। তো প্রথমে এখানে কুমড়ো, বেগুন, ঝিঙে, আলু আর পুঁই শাকের ডাঁটা আর পুঁই শাকের পাতা আমি আলাদা করে কেটে রেখেছি। দেখতে পাচ্ছ কিভাবে বড় বড় একটু পিস রেখেছি, যাতে গলে না যায়। গলে গেলে পুরো ঘ্যাট হয়ে যাবে, সেটা কিন্তু আর ভাল লাগবে না খেতে। তারপরে পুঁই শাকের পাতাগুলোকে আলাদাভাবে এইভাবে ছাড়িয়ে কেটে ধুয়ে রেখেছি। এবার দেখি মাছের মাথা ভাজা হয়েছে কি না। হ্যাঁ, প্রায় মাছের মাথা এখন ভাজা হয়ে এসেছে। দেখতেই পাচ্ছ লাল লাল ভাবটা চলে এসেছে। তো এখনই মাছের মাথাগুলো একটা আলাদা বাটিতে তুলে রাখবো এইভাবে। আর সেম প্যানের আমরা ইউজ করব। মাছের মাথা এইভাবে কিন্তু লাল করে ভাজতে হবে। তারপরে সেম প্যানের ইউজ করার আমরা একটুখানি তেল অ্যাড করব ওর মধ্যে, আর দিয়ে দেব একটু জিরে ইয়া পাঁচফোড়ন ফোড়ন। ঠিক আছে, তো পাঁচফোড়ন ফোড়ন দেওয়ার পর দেখতে পাচ্ছ ওর সঙ্গে আমরা দিয়ে দেব শুকনো লঙ্কা একটুখানি চিড়ে, তার সঙ্গে একটা দিয়ে দেব তেজপাতা। এবার যতক্ষণ এগুলো ভাজা হচ্ছে, একটা পেঁয়াজ আমরা এখানে কুচো কুচো করে কেটে পেঁয়াজটাকে দিয়ে দেব তেলের মধ্যে। এবার পেঁয়াজটা ভাজা হবে, তার জন্যে আর একটু তেল আমরা অ্যাড করে দিলাম। তেলটা একটু কম লাগছিল, তাই যতক্ষণ পেঁয়াজ ভাজা হচ্ছে ততক্ষণ আমরা অপেক্ষা করব। তারপরে আমরা দিয়ে দেব সব সবজিগুলো। আগে সব সবজিগুলো ভালো করে আমরা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। তারপরে আপনারা চাইলে এখানে ডাঁটাও অ্যাড করে নিতে পারেন। এখন দেখতে পাচ্ছ যত সবজি আছে ততটাই সব সবজি আমি এখন কড়াইতে ঢেলে নিচ্ছি। একটুখানি নড়াছড়া করব একটু ভালো করে। নুন কিন্তু আমি এখনও অবধি অ্যাড করিনি। এটাকে ভালো করে ভেজে নেব প্রায় 2-3 মিনিট। দেখতেই পাচ্ছ সবজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে। এখনই আমরা অ্যাড করে দেব আমাদের ডাঁটাগুলো, মানে পুঁই শাকের যে ডাঁটাগুলো রেখেছিলাম আলাদাভাবে, সেই পুঁই শাকের ডাঁটাগুলো এর মধ্যে অ্যাড করে নেব। এবার এগুলোকে ভালো করে আমরা মিক্স করব। মিক্স করার আগে একটুখানি মশলা অ্যাড করে নেব, সেটা হচ্ছে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিতে পারো, এখানে আমি একটুখানি বেশিই দিলাম। এবার ভালো করে এটাকে মিক্স করে নেব। ততক্ষণ আমরা ওখানে আদা আর কাঁচা লঙ্কা বাটা আর একটুখানি পেঁয়াজ বাটা অ্যাড করে নেব। দেখতে পাচ্ছ বাটাটা করে নিচ্ছি, আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন। আমি এখানে শিলনোড়াতে বাটছি, যাতে খাবারে একটু আলাদাই টেস্ট আসুক। তো এইখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা আর পেঁয়াজ বাটাটা একটুখানি অ্যাড করে নেব। এবার এগুলোকে ভালো করে এর সঙ্গে মিক্স করব। দেখতে পাচ্ছ নাড়াচাড়া করব এইভাবে, যাতে পুরো বাটাটা যেন সবজির গায়ে যেন ভালো করে মেখে নেয়। ঠিক আছে, নাড়াচাড়া করার পর আর একটুখানি আমি হলুদ ঢেলে দেব আর নুন ঢেলে দেব। নুনটা কিন্তু এখন অবধি দিলাম না, এই জন্যে এখন আমি নুনটা অ্যাড করব। নুন, হলুদ, একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি ধনের গুঁড়ো অ্যাড করে দেব পরিমাণ বুঝে। সবজি যতটা কোয়ান্টিটি আছে ততটা বুঝে মিক্স করার আগে এখন আমি ডাঁটা তো দিয়েই দিয়েছি, মশলাও দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব পাতাগুলো, পুঁই শাকের পাতাগুলো যেগুলো আলাদা বেছে রেখেছিলাম কেটে ধুয়ে, সেই পাতাগুলো এখন আমি দিয়ে দেব কড়াইতে। এবার ভালো করে এটাকে মিক্স করব, ওপর নিচে সব করব, যাতে মশলাগুলো আর তোমার নুনগুলো ভালো করে মিক্স হয়ে যায়। তারপরে আমরা এটাকে ঢেকে রাখবো করিব 5 মিনিটস অন আ লো ফ্লেম।
আর আফটার 5 মিনিটস আমরা ঢাকনাকে তুলে দেখবো কীরকম সিচুয়েশন আছে। তো ভালো করে একটু মজে এসেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে এটাকে ভালো করে মিক্স করব কিছু এইভাবে, দেখতেই পারছো। তারপরে আমি আবার এটাকে ঢেকে রাখবো। আফটার 10 মিনিটস আমি এটাকে দেখবো, ঠিক আছে, কি কেমন আছে। তো মাঝখানে তুমি ঢাকনা সরিয়ে ভালো করে একটু মিক্স করার জন্যে একটু দেখতে থাকবে, ঠিক আছে, যাতে নিচে যেন লেগে না যায়। তো আফটার 5 মিনিটস আমি এখন ঢাকনাটা সরিয়েছি আর এখন আমি মিক্স করছি ভালো করে, যাতে নিচের পোর্শনটা যেন লেগে না যায়। তো ওপর নিচে করে একটুখানি নড়াচড়া করিয়ে নেব আমি কিছু এইভাবে। আফটার 10 মিনিটস আমি ঢাকনা খুলে আবার দেখছি কি ভালোই একটুখানি মজে এসেছে। এখন দিস ইজ দ্য রাইট টাইম টু অ্যাড দ্য ওয়াটার, ঠিক আছে। তো এখন আমি ওয়াটার অ্যাড করে দেব, ভালো করে মিক্স করে অ্যাড করার পর 5 মিনিট এটাকে ঢেকে রাখবো। যেই ঢাকনাটা সরিয়েছি 5 মিনিট পর দেখলাম ফুটে এসেছে, তখন একটুখানি চিনি অ্যাড করে দেব। এবার দেখতেই পাচ্ছ সবজিগুলো বেশ সুন্দরভাবে ফুটছে। তা আমি এখন একটুখানি নাড়াচাড়া করে নেব, যাতে নিচেরটা যেন জ্বলে না যায় বা পুড়ে না যায়। তো ওপর নিচ করে দেব কিছু এইভাবে। ভালো করে নাড়াচাড়া করার পর আবার এটাকে ঢেকে রাখবো অন আ লো ফ্লেম 10 মিনিট অবধি। 10 মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে নাড়াচাড়া করে নেব, যাতে নিচেরটা যেন লেগে না যায়। এখন দেখতেই পাচ্ছো ভালো করে ঝোলটা একটু ফুটে এসেছে। তো নুনটা একটু চেক করে নেব নুনটা হয়েছে কি না। আর যদি নুন কম হয় তো এইটাই হচ্ছে রাইট টাইম নুনটা অ্যাড করে দেওয়া। তো এবার নুনটাকে আমার মনে হচ্ছে একটু কম আছে, তো আমি আবার চেখে একটুখানি দেখছি নুনটা আমাকে ঠিকই লেগেছে। এই পুঁই শাকের ঘন্ট ইয়া পুঁই শাকের মাছের মাথা দিয়ে যে চচ্চড়িটা কিন্তু দারুণ হয়। গরম গরম ভাতের সঙ্গে আপনারা সার্ভ করুন, এক থালা ভাতকে উঠে যাবে, নিমিষে শেষ হয়ে যায় ভাত, আর বোঝাই যায় না ভাত কোথায় গেল। চলো এবার আবার ঢেকে দিই 10 মিনিট অন আ লো ফ্লেম। 10 মিনিট পর ঢাকনাটা সরিয়ে দেখি পুঁই শাকটা বেশ ভালোই মজে গেছে। আর এখন একটুখানি টাইম বাকি আছে, মানে 2 মিনিট মতন, তারপরে আমাদের পুঁই শাক হয়ে যাবে রেডি টু সার্ভ। তো আফটার 2 মিনিটস দেখি আমাদের পুঁই শাকটা একদম শুকিয়ে এসেছে, যেরকম আমরা চেয়েছিলাম। তো এখন একটু নাড়াচাড়া করার পর দেখতে পাচ্ছ বেশ ভালো টেস্টি গন্ধ বেরিয়েছে আর খুব সুন্দর আর টেস্টি লাগছে। নাও আবার পুঁই শাকের চচ্চড়ি উইথ মাছের মাথা ইয়া বলতে পারো পুঁই শাকের ঘন্ট রেডি আছে ভাতের সঙ্গে সার্ভ হতে। তো ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আর এই রেসিপিটা একবার ট্রাই করবে। কম মশলায় কম তেলে কি সুন্দর বানানো যায় পুঁই শাকের মাছের মাথা দিয়ে ঘন্ট। আশা করি আপনাদের ভালো লেগেছে। বাই বাই।